আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বাঙালির জনপ্রিয় যেটা সেটা হলো ইলিশ, সর্ষে ইলিশের রেসিপি। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে ঠিক একটু অন্যরকমভাবে এই সর্ষে ইলিশের রেসিপিটা বানাচ্ছি। সচরাচর সবাই যেরকম বানিয়ে থাকে সেরকম না, একটু হালকা ভিন্ন ধরনের। তো তার জন্য এখানে 5 পিস আমি ইলিশ মাছের পেটি নিয়েছি। এখন মাছগুলোতে হালকা লবণ এবং হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছের গায়ে খুব বেশি লবণ হলুদ মাখানো যাবে না, জাস্ট হালকা একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো সব মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ এখানে সাদা অর্থাৎ হলুদ যে সর্ষে, সেই সর্ষে বাটা, আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও হলুদ, আর দেব হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ, আর এখানে 4টে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটা পেঁয়াজটা একদম কুচি করে দিতে হবে, মোটা করে দেওয়া যাবে না। আর দিচ্ছি এখানে সর্ষের তেল। এখন সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে মাখিয়ে নিতে হবে। আমি আজকে যে ওয়েতে এই সর্ষে ইলিশটা বানাবো, এটা কিন্তু একদম তিতো হবে না। অনেকে বলে সর্ষে ইলিশ রান্না করলে নাকি হালকা হালকা তিতো লাগে বেশি নাড়াচাড়া করলে। তো ঠিক এভাবে হাত দিয়ে মশলাগুলো মাখিয়ে নিয়ে, বা আমার মতে সাদা সর্ষেটা দিলে তিতো হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ কালো সর্ষে যদি দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় তিতো হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি কালো সর্ষেটা অ্যাভয়েড করলাম, মানে সাদা বা হলুদ যে সর্ষে সেটা ব্যবহার করলাম। তো মশলাগুলো খুব ভালো করে চটকে মেখে নেওয়ার পর এখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এখন খুব ভালো করে মশলার সঙ্গে এরকম কোট করে নেব। সব মাছগুলোর গায়ে ঠিক এভাবে মশলাগুলো দিয়ে একটু কোট করে বা মাখিয়ে নিচ্ছি। তো সব মাছগুলো কোট করে নেওয়ার পর মাছগুলো এখন একটু এই প্যানে সাজিয়ে দেব ঠিকঠাকভাবে, আর মশলাগুলো একটু মাঝখানে করে দেব। এই মশলাগুলো কোট করে নেওয়ার পর বা মাখিয়ে নেওয়ার পর কম করে আধা ঘন্টা এখন এটা রেস্টে রেখে দেব। তাহলে ইলিশ মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে এবং খুব টেস্ট আসবে একটা। তো আধা ঘন্টা এখন রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আবার আসছি। তো আধা ঘন্টা পর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা এখন অন করেছি, আর যে ব্লেন্ডারে আমি সর্ষেটা ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে সামান্য পানি দিয়েছি, আরও কিছুটা ফ্রেশ পানি এখানে ব্যবহার করলাম, করে সামান্য একটু ঝাঁকিয়ে দিলাম পাত্রটা। এখন এটা লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করে মাছগুলো এখন একটু উল্টে পাল্টে দেব। যেহেতু ইলিশ মাছ খুব নরম হয়, তো ঠিক এরকম একটা স্প্যাচুলার সাহায্যে মাছগুলো একটু হালকা হাতে উল্টে দিচ্ছি, আর মশলাগুলো একটু চারিদিকে ব্যালেন্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তখন মাছগুলো এবং মশলাগুলো ব্যালেন্স করে ঠিকঠাক মতো আমি নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশের রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকম সর্ষে ইলিশ কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো চ্যানেলটা অবশ্যই কমেন্ট লাইক করবেন। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ।
হাফেজ।